নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লেসপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একটি ছোট্ট টিপস শেয়ার করব। এই ছোট্ট টিপসটি হলো ভিনিগার তৈরি করা। বন্ধুরা, ভিনিগার তো আমাদের ঘরে সব সময় লাগে। কেক বানানো, মাংস রান্না করতে, আচার বানাতে এই ভিনিগারটা খুবই প্রয়োজন। আপনারা যদি দোকানে না কিনে যদি বাড়িতেই এই ভিনিগারটা তৈরি করা যায়, তো বন্ধুরা শরীরের পক্ষেও খুব ভালো হবে। তবে আমি আর কথা না বাড়িয়ে চলে যাব আজকের এই টিপসটা তৈরি করতে। তো আশা করি আজকের টিপসটাও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমি কিভাবে বানাই এই ভিনিগার। এই ভিনিগার বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি একবার দেখুন। নিয়েছি সাইট্রিক অ্যাসিড, লবণ, লেবুর রস 2 চামচ আর 500 গ্রাম জল। এই ভিনিগার বানানোর জন্য প্রথমে আমার জলটা ফুটাতে হবে। তো জল ফুটানোর জন্য উনানটা ধরিয়ে নিয়েছি আর উনানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তো আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম জল। বন্ধুরা, আমার জলটা প্রায় ফুটে উঠেছে, দেখুন জলের উপর দিকে কেমন স্টিম বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। এই ভিনিগারটা বানানো কিন্তু খুব সহজ, কিন্তু সব কিছু মাপ মাপ করে দিতে হবে। এই লেবুর রসটা দিয়ে আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নিব। 1 মিনিট ফুটানো হয়ে গেছে লেবুর রসটা দেওয়ার পরে, এবার আমি জলটা নামিয়ে নিব। জলটা নামানোর পরে জলটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 1/2 চামচ লবণ। এবার দিয়ে দিব 1/2 চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে একটু নেড়ে নিব। বন্ধুরা, জলটাকে প্রথমে আমি একটু ঠান্ডা করে নিব। জলটা আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিনিগারের মেন উপকরণ কিন্তু সাইট্রিক অ্যাসিড। এই দেখুন, যে কোনো বড় মুদিখানা দোকানে পাওয়া যায়। এবার দিয়ে দিব আমি সাইট্রিক অ্যাসিড, এখানে 2 চামচ দিব। দেখুন বন্ধুরা, দেখে মনেই হবে না এটা সাইট্রিক অ্যাসিড, সবাই ভাবে এটা চিনির দানার মতন দেখতে। এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এই সাইট্রিক অ্যাসিডটা উষ্ণ গরম জলে দিতে হয়। তো বন্ধুরা, আমি এখানে যেহেতু 500 গ্রাম জল নিয়েছি, 500 গ্রাম জলে আমি 2 চামচ দিয়েছি। আর 250 গ্রামের জলে 1 চামচ দিতে হয়। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল ভিনিগার খুব অল্প সময়ে। তো এবার আমি ভিনিগারটা একটু ছেঁকে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভিনিগার। তো আমার ঘরে আগের বোতল ছিল, ভিনিগারটা শেষ হয়ে গেছে, তার জন্য আজকে আমি ভিনিগার তৈরি করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। এই ভিনিগারটা যদি 6 মাস ঘরে রাখতে হয় তাহলে কাচের বোতলে রাখতে হবে। যেহেতু আমি একটা প্লাস্টিক বোতল নিয়েছি, তার জন্য 2 মাস বা 3 মাসের বেশি রাখা যাবে না। আমি এবার ভরে নিব বোতলে। বন্ধুরা, এইভাবে বানিয়ে বোতলে ভরে বাজারে বিক্রি করে। তো আমরা এই চড়া দামে এই ভিনিগার কিনে থাকি। তা আমরা যদি না কিনে যদি বাড়িতে 10 টাকা খরচা করে এই ভিনিগার তৈরি করি, তাহলে কতটা উপকার হয় আর আমাদের শরীরও খুব ভালো থাকে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট টিপসটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই টিপসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।